আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি কিন্তু আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমাদের কিছু প্লেয়ার লাগবে আমাদের টুর্নামেন্ট স্কোয়াডের জন্য। এরপর কিন্তু আমরা তাদের সাথে একটা টুর্নামেন্ট খেলি। এছাড়াও কিন্তু তাদেরকে নিয়ে আমরা টুর্নামেন্ট খেলেছিলাম। সেই টুর্নামেন্টের ভিতরে তারা কি করে সেটা কিন্তু দেখতে পারবে আজকের ভিডিওতে। বেশি কথা না বলে আজকের ভিডিও স্টার্ট করা যাক। গাইস, আমাদের প্রথম ম্যাচ কিন্তু পড়বে ম্যাপে। আমরা কিন্তু ব্রাজিলের সাইডে ল্যান্ড করব। তো ভাই, তোমরা কিন্তু নামের পাশে দেখতেই পাচ্ছ অ্যাকশন মিরাজ নামে একটা আইডি আছে। আমরা কিন্তু খেলতে এসেছিলাম একটি 1300 টাকার ফ্রি টুর্নামেন্ট, তা আবার এই নতুন প্লেয়ারটাকে নিয়ে। আসলে যেহেতু এই প্লেয়ারটাকে আমরা তেমনভাবে চিনি না, আর এই ছেলেটি বললো এই ছেলেটি নাকি আইজিএ। আমি কিন্তু এই ছেলেটির কথা মতনই কিন্তু এখানে খেলতেছি, এবং আমাদের ফুল স্কোয়াডই কিন্তু এই ছেলেটির কথা মতো খেলতেছিল। এই ছেলেটির কাছ থেকে কিন্তু আমি টোকেন চাচ্ছিলাম, কিন্তু এই ছেলেটি টোকেনের কথা মনেই নেই, দিতেই ছিল না। এরপরে কিন্তু অনেক বলে করে কিন্তু এই ছেলের থেকে আমি 200 টোকেন আদায় করব, কারণ গাইস আমাদের কিন্তু বোল্ট মেকার কিনতে হবে। আর আমাদের সাথে কিন্তু দুইজন কিন্তু কেসি নিয়ে এসেছিল ভাই, দুইজনের কাছেই জাস্ট কেচি ক্যারেক্টার। আমরা এই তিনজন আগে থেকেই খেলি। এই যাদের যাদের নামে লাগে এফডিএম দেওয়া আছে, মানে ফ্রিডম। আমরা কিন্তু সবাই আগে থেকে খেলি। জাস্ট এই প্লেয়ারটা কিন্তু নতুন আর কি আমাদের টিমে জয়েন করার জন্য ট্রায়াল দিতে আসছে। আর এর সাথে সাথে কিন্তু আমরা টুর্নামেন্টে নিয়ে এসেছি এই ছেলেটিকে, সেটির পারফরমেন্স কেমন সেটা দেখতে। এই ছেলেটি কিন্তু ফার্স্ট রাশার। তো এই ছেলেটি ফার্স্ট রাশে কীরকম খেলে সেটা কিন্তু আমরা আজকে দেখবো। এরপর কিন্তু এই ছেলেটির কথা মতো কিন্তু আমরা উপরের দিকে যাচ্ছিলাম, কিন্তু ছেলেটি ওই দিকে চলে যায়। আমি কিন্তু এখান থেকে উপরের দিকে করতেছিলাম যে কোনো প্লেয়ার আছে কিনা সেইটা দেখার জন্য। আমাদের কিন্তু উচিত ছিল এদিকে একটা পেট মারে আসার। আর আমি যখন আসতে তখন দেখতে পাই সামনে এক স্কোয়াড বসে আছে। আমার সিঙ্গেল স্নাইপার থাকার কারণে কিন্তু আমি একে শুধু এক শট লাগাইতে পারছি। এরপর কিন্তু এনিমিটা কিন্তু আমার ফুল হেলই খেয়ে দেয়। এরপর যে আইজিএল আছে সে কিন্তু বলে ভাই এখান থেকে ভাগো, আমাদের কাছে কিন্তু এখনো প্রপার লুট হয় নাই, এর জন্য কিন্তু সে বলছে এখান থেকে ভাগো, এখন আমাদের ফাইট নেওয়ার সময় না। এরপর কিন্তু আমরা জিপ লাইন দিয়ে কিন্তু এখান থেকে পালিয়ে যাব। আর এখানে যে স্কোয়াড আছে এই স্কোয়াডের কাছে কিন্তু আমাদের টিম ওয়াইপ আউট হবে, সেটাও আরেকটু পরেই দেখতে পারবা কীভাবে ওয়াইপ আউট হয়। আমরা কিন্তু ওখান থেকে উপরের দিকে চলে আসছিলাম আর কি নিচে থেকে। এরপর কিন্তু আমরা ওই সামনে যে ঘরগুলো আছে ওইখানে যে লুট করব। আমি কিন্তু এদেরকে বলেছিলাম যে এদিকে এনিমি থাকতে পারে, সবাই পেট মারো, কিন্তু কেউ আমার কথা শুনে নাই। আর যেহেতু আমার কাছেও পেট নাই তাহলে তো কিছু করার নাই। যাই জেল আছে সে, তাকে কিন্তু আমি বলতেছিলাম যে ভাই তুই দেখে শুনে খেললেন, যেহেতু আপনি নতুন। আর আমাদের উপরে কিন্তু একটা স্কোয়াড ছিল, আমরা কিন্তু সেটা এখনও জানতাম না। কিছুক্ষণ পরে কিন্তু এই স্কোয়াড আর আগে যে স্কোয়াডটা দেখলাম ফাইটে লইছিলাম যে স্কোয়াডের সাথে, এই দুই স্কোয়াড কিন্তু আমাদেরকে আর কি চাপ দিয়ে কিন্তু পুরো আমাদের টিমটাকে ওয়াইপ আউট করে দেবে। আর আমরা সবাই কিন্তু একসাথেই ছিলাম, কেউ কিন্তু কারো থেকে বেশি দূরে যাইতেছিলামই না। এটাই ছিল কিন্তু আমাদের এই ফার্স্ট ম্যাচের ভুল, যেহেতু আমাদের এই সাপোর্টারকে কিন্তু আগে আগে ডাউন করে দিয়েছে। আমি কিন্তু দেখিনি, আমার কিন্তু এখান থেকে উচিত ছিল যে গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া। আমি কিন্তু এখান থেকে স্নাইপার দিয়ে কিন্তু ওদেরকে মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার এমই লাগতেছিল না। আর এই পাশ থেকে কিন্তু আমার পুরো স্পি কানা করে দিছে। দেখো এখন আমাকে কীভাবে মারে। এই সামনের থেকে একটা প্লেয়ার কিন্তু ওই যে অদৃশ্য ক্যারেক্টার আছে না, ওই ক্যারেক্টার দিয়ে এসে কিন্তু আমাকে মেরে দেয়। এরপর এই স্কোয়াডটা কিন্তু আমাদের ফুল টিমটাকে ওয়াইপ করে দেয়। मतलब वो अलग ही लेवल का बंदा। এর পরের ম্যাচটি কিন্তু ছিল আমাদের কালারি ম্যাপে। তো দেখতে থাকো কালারি ম্যাপে আমাদের সাথে কী কী ঘটে। ভাই আমরা কিন্তু এখান থেকে একদম শেষ স্টোন রিচে গিয়ে নামবো। এরপর ওখান থেকে লুট করে কিন্তু তারপর আমরা ফাইটে জড়াবো। এটা কিন্তু আমরা ফাইটে জড়াবো না। তো তোমরা মিউজিকের সাথে ভিডিওটিকে এনজয় করতে থাকো। ভাই আমাদের সাথে কিন্তু আরও একটি স্কুট আসছে, আমাদের পিছিয়ে পিছিয়ে কিন্তু নামছে।
আর আমরা কিন্তু তাদেরকে দেখি কিন্তু আমরা তাড়াতাড়ি করে ঘরের ভিতরে চলে যাব লুটপাট করার জন্য। আমাদের সেকেন্ড রাশারে নেট না থাকার কারণে কিন্তু তাকে আমাদের থেকে আরও দূরে নামিয়ে দেয়। এরপর কিন্তু তাকে বললি ওখানে 2টা ঘর আছে, তুমি ওই 2টা ঘর লুট করে কিন্তু আমাদের এখানে আসো। আর এই ম্যাচে কিন্তু যে আইজিএল সে কিন্তু কোনো কথাই বলতেছিল না, আমরা কিন্তু শুধু তার কলের জন্য কিন্তু অপেক্ষা করতেছিলাম। আর দেখতে দেখতে কিন্তু আমি M24 পেয়ে যাই। ভাই কথা আছে না, নতুন কাউকে নিয়ে আর কি খেলার আগে তাকে একবার পরীক্ষা করা উচিত। আমরা কিন্তু এই ছেলেটিকে আর কি পরীক্ষা না করেই কিন্তু এই ছেলেটিকে নিয়ে কিন্তু আমরা ম্যাচ স্টার্ট করে দিয়েছি টুর্নামেন্ট। এরপর দেখতে থাকো কি হয় আমাদের সাথে। আর ভাই যারা কিনা টুর্নামেন্ট খেলতে চাও প্রতিনিয়ত আর কি দিনে 4-5টা করে কিন্তু টুর্নামেন্ট দেয়, তোমরা যদি সেই টুর্নামেন্ট খেলতে চাও তাহলে আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারো বা আমাদের কমেন্ট বক্সে করে জানাইতে পারো। তাইলে কিন্তু আমি তোমাদেরকে আমরা যে গ্রুপ থেকে খেলি সেই গ্রুপের লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে পিন কমেন্টে দিয়ে দেবো। গাইস আমার ডিভাইসটা কিন্তু একটু লো ডিভাইস, তাই কিন্তু ডাইরেক্ট ভিডিও করতে পারি নাই। তোমাদের জন্য আমি হাইলাইট ভিডিওটাই দেখাচ্ছি আর ভয়েস ওভার করছি। আর আমাদের এখানে কিন্তু গাইস বৃষ্টি হচ্ছে, যদি কোনো নয়েজ আর কি হয় তাহলে আমাকে কমেন্টে জানাইও, তাইলেই হবে। ভাই যারা যারা এই পর্যন্ত দেখছো তারা একটু ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর 5 টাকা বেলাইকনটিকে অল করে দিও, তাইলেই হবে। ভাই আমি কিন্তু ইউটিউবে নতুন, আমাকে সবাই একটু সাপোর্ট করবা, তাইলেই হবে। তাইলে আমি তোমাদের মাঝে টুর্নামেন্টের ভিডিও আনবো। এখন থেকে এখানে কি হয়, আমাদের কিন্তু যে আইজিএল তা কিন্তু নক করে দিছে, আমি গ্লোয়াল মারার আগেই কিন্তু তাকে ফিনিশও করে দিছে। আর যেহেতু এনিমিদের কাছে কিন্তু লঞ্চ প্যাড ছিল, এনিমিরা কিন্তু লঞ্চ প্যাড মেরে আগাই যাচ্ছিল। আর আমার যেহেতু লো ডিভাইস, আমার ফোন কিন্তু হালকা ল্যাগ করতেছিল এই জায়গায়, এর জন্য দেখো কি হয়। এইখানে কিন্তু আমাদের উচিত ছিল যে উপরে গিয়ে আমাদের যে টিম মেম্বার নক হয়েছে তাদের দুজনকে কিন্তু রিকভারি করা, আমরা কিন্তু সেটা করিনি। আমরা কিন্তু এখানে একটা বোকামির কারণে কিন্তু আমাদের ফুল টিম কিন্তু এখানে ওয়াইপ হয়ে যায়। ভাই আমাদের 3 নাম্বার ম্যাপ কিন্তু হচ্ছে বারমুডা, আমরা কিন্তু নামবো আর কি কোলকটার আর রিমনাম থেকে যে মাঝামাঝি যে নদীটা আছে ওইখানে যে কিন্তু আমরা ফুল টিম কিন্তু নামবো। এইবারও কিন্তু শালার আইজিএল কিন্তু কিছুই বলতাছিল না, কারণ সে কিন্তু টানা 2 রাউন্ড তার ভুলভাল কলের জন্য মার খেয়ে কিন্তু আমরা একদম শেষ হয়ে গেছি। এই ম্যাচ হইলে বুইয়া নিলেও বাদ ভাই, না নিলেও বাদ, কিছু তো করার নাই। কিন্তু আমাদের পয়েন্ট টেবিলে কিন্তু উপরে উঠতে হবে, সেকেন্ডে কিন্তু আমাদের থাকতেই হবে। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আবারও নেমে যাচ্ছিলাম এই দিকে। ভাই এই ম্যাচ কিন্তু আমি সবাইকে বললি যে এবার আমি আইজিএল হব, তোমরা কেউ এই আইজিএলের কথা শুনো না, যেহেতু তোমরা আমার টিমের প্লেয়ার। এই ছেলে কথা শুনলে শুনুক, না শুনলে নাই, তোমরা আমার টিম প্লেয়ার, আজকে আমি আইজিএল থাকবো। আর আমি কিন্তু হালকা পাতলা একটু আইজিএল পারি, এর জন্য কিন্তু কোনো প্যারা নিতেছিলাম না। আমাকে ওই সবাই সাবধানে খেলবা, তাইলেই হবে, কোনো আর কি বোকামি করলো না এই আইজিএলের কথা শুনে। এই কিন্তু শুধু ভুলভাল কল দিচ্ছিল এনিমিদের সামনে গিয়ে, এরপর আমাদের ফুল টিমটাকে ওয়াইপ করছিল আর কি। এর আর কি কোনো খেলার মনে হচ্ছে মুডই ছিল না, এ শুধু আসছিল। এর জায়গায় কিন্তু আরও 2টা প্লেয়ার আসছিল, ওই 2টা প্লেয়ারকেও চাইলে আমরা ট্রাই আউটে নিতে পারতাম, কিন্তু একে নিয়েছি, আমি সিলেক্ট করেছি একে, কারণ এ অনেক আর কি আকুতি মিনতি করছিল তাই। এরপর কিন্তু সিম্পলি কিন্তু আমরা নিজে থেকে কিন্তু ফুল টিম কিন্তু এবার একসাথে ছিলাম, কিন্তু এবার কিন্তু আমি ওদের থেকে একটু দূরে থেকে খেলতেছিলাম। আর সব জায়গায় কিন্তু আমি ওদেরকে আর কি নিতেছিলাম, তোমরা দেখতে থাকো। তো গাইস এখন আর কথা বলবো না, তোমরা মিউজিকের সাথে ভিডিওটাকে এনজয় করো। আর ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে আমি আবারও বলছি যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর সুন্দর একটা কমেন্ট করবা, তাইলেই হবে। Nós tá
আর এখন কিন্তু আমরা ওখান থেকে রোটেশন নিয়ে কিন্তু এর দিকে চলে আসছি। আর ভাই আমাদের টিম মেম্বারদের জানি আজকের ম্যাচে কি হয়েছে, সবগুলো ম্যাচে ফাটাফাটি খেলে আজকের ম্যাচে শালাদের আর কি ফোনের উপরে ঠাড়া পড়ছে। কারেন্টটাও গেছে ভাই একটু আগে। আমি একজনের হটস্পট দিয়ে খেলতেছি, এই যে আছে না ফ্রিডম জাহিদ, আমি কিন্তু এর হটস্পট দিয়ে খেলতেছি এখানে। আর আমার কিন্তু আর কি নেট কিন্তু একটু পরপর কিন্তু বাড়ি মারতেছিল, যদি তোমরা খেয়াল করো তাইলে বুঝতে পারবা। আর আমি কিন্তু এখানে কিন্তু একাই এসে পড়ছি, আমি কিন্তু আর কি ম্যাপের দিকে খেয়াল করে তাকাই নাই যে এটা আমার থেকে কেউ অনেক পিছনে। আমি আমার পিছনে ঘুরে দিয়ে সবাই ওইখানে, তারপর কিন্তু এদেরকে ডাকা কিন্তু আবারও আমার সাথে আনতে হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে গিয়ে আমরা কোলক টাওয়ারের ওখানে যাব, তারপর ওইখান থেকে আমরা সিম্পলি লেন্থ রোটেশন যেটা ওইটা নিয়ে কিন্তু আমরা এখান থেকে এখন খেলা শুরু করে দেবো। আর আবার কিন্তু আমরা সবাই একসাথে হয়ে যাই, এরপর কিন্তু আমরা এখান থেকে টোকেন ফাটিয়ে কিন্তু আমরা ওদিকে আর কি দৌড় দিব যে আমাদের ওদিকে যাইতে হবে। আর আমরা কিন্তু 3 ম্যাচের 1 ম্যাচে কিন্তু বোল্ট মেকার কিনে নিই। আমাদের আগেই কিন্তু সবাই বোল্ট মেকার কিনা ফেলতেছিল, তাই কিন্তু আমরা কিনতেই পারিনি। আর যে আর কি আইজেল ছিল আগে, ওই ছেলেটা কিন্তু টোকেন দিতে লেট করতেছিল, এর জন্য কিন্তু আমরা বোল্ট মেকারটা কিনতেই পারিনি। ভাই জুন না আসলে কিন্তু আমরা এখানে আরও কিছুক্ষণ হোল্ড করতাম, কিন্তু জুন কিন্তু আর কি আমাদের পিছের থেকে কিন্তু জুন আসছিল, এই জন্য কিন্তু আমরা এখান থেকে এখন আমাদের বাধ্য হয়ে কিন্তু আমাদের এখান থেকে এখন ভাগতে হবে। যদি জুনটা না আসতো তাহলে কিন্তু আমরা এখানেই থাকতাম, তাহলেই ভালো হতো যদি জুন আর একটু পর আসতো। এরপরে কিন্তু আমরা এই গাছের এখানে কিন্তু কিছুক্ষণ হোল্ড করবো সবাই, এরপর কিন্তু একটা মনস্টার মেরে দেবো। এরপরে কিন্তু আমরা মনস্টার মেরে দিই, মনস্টার পড়তে পড়তে কিন্তু আমরা এখানে কিছুক্ষণ হোল্ড করে নেব। মনস্টারটা পড়লেই কিন্তু দেখতে পারবো আমরা কীভাবে এখান থেকে ভাগার আর কি রোটেশন লই দেখো। আর যেই দুইটা প্লেয়ার আছে ওই দুইটা কিন্তু আমার কোনো কথাই শুনতেছিল না আর কি। আমি যদি বলি ভাই আসো, আসতেছিল না, যদি বলি বসো তাইলেও বসতেই ছিল না আর কি। যে আইজেল ছিল আগে ওরা তারই কথা শুনবে, আমারই কথা শুনবে না। একটু আগে ভাই রাজি করাইছিলাম, এরপরে বলে খারাপের আমার কোনো কথা শুনে না। এটা যে বড় দুঃখ আর কিছু হইতে পারে ভাই বলো। শালা টিমমেট হয়েছে আমার কিন্তু কথা শুনতেছে নতুন আইজিএলের, এটা তো ভাই ভাল লাগলো না। আমাদের সাইডে কিন্তু একটা রিভাইভ পয়েন্ট ছিল, ওখানে কিন্তু কেউ একজন রিভাইভ করতেছিল, আমরা কিন্তু ওইদিকে না যেয়ে এগিয়ে যেতে কিন্তু আমরা গাড়িটার ধাক্কা লাগিয়ে দিই। এরপর দেখো আমরা কোথায় কোথায় যাই সেটা দেখতে থাকো মিউজিকের সাথে। আবার কিছুক্ষণের জন্য বক বক বন্ধ রাখি। এখানে কিন্তু আমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে, এই দেখো এখন কি হয় দেখছো, ফুল একটি স্কোয়াড এখানে। আর আমাদের যে পার্টনার টিমমেট আছে তারা কিন্তু আগে নেমে এসে, এরপর আমি কিন্তু স্নাইপার ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু এখানে আমি নামতে নামতে 2টা ডাউন। এরপর আমি কিন্তু আমাদের যে মশা ট্র্যাক ছিল ওইটা দিয়ে কিন্তু দৌড়িয়ে যাচ্ছিলাম, শালার কি টিমমেট আমার রাইখে চলে যায়। এ ভাই দাঁড়া,
এরে কিন্তু আবার কতক্ষণ কুয়া কিন্তু খাড়া করা হয়েছে, দেখো এখন কি হয়। এরে কিন্তু টুকটুক, এরে কিন্তু কি জানি মারছে, গাড়ি বাইক আছে ভাই, গাড়ি চলে না, গাড়ি চলে না। আর দুই তিন ছেলে কিন্তু ফুল স্পিড কিন্তু এখানে খায় দেয়। আমি কিন্তু আরেকটু একলা হয়ে যেতাম গা। ভাই রে ভাই, কি টাইমিং আমাদের দেখছো ভাই, কি করতাম একটা টাইমিং। ভাই এটা তো এমনি আগে থেকে মরে রয়েছে, সাবার মোটর আইজিয়ে তার উপরে আবার কইতাছে কি পিকে গাড়ি একদিকে। কিন্তু আমার কাছে আবার মিডি ছিল না, তারপরেও কিন্তু আমি পিছনের দিকে কিন্তু যাচ্ছিলাম বীরের মতো, যে আমাদের কাছকে ভিডিও দিতেই হবে। এরপর চাইতে চাইতে কিন্তু আমার এই স্যার টেলে কান্না বানিয়ে দিয়েছিল ভাই। দেখো এখন কি রিয়াক্ট হবে নিজেকে সাথে, দেখো। দেখছো ভাই পড়া রেকর্ড দিছি, আমি কিন্তু জম্বুসার না, আমি স্নাইপার প্লেয়ার, আমি কিন্তু স্নাইপার প্লেয়ার জম্বুস দিয়ে রেকর্ড দিলাম, দেখছো। আজকে আমাদের ভাই আইকি অন্য লেভেলের। দেখো এখানে আবার বোকামি করছে একটা, এই বোকামি দেওয়ার না করলে কিন্তু এই ভাই আমি কিন্তু চাইছিলাম কিন্তু নামার, কিন্তু আমার যেহেতু ফোনটা এখানে ল্যাগ দিতেছিল তাই এখানে নামি নেই, ডাইরেক্ট চলে যেতেছিলাম। আর আমার কিন্তু স্পিড করে লো করে দিয়েছিল। দেখো এখন কেমনি আর কি খানা করে ডিভাইড দিই সেটাই দেখো আবারও। এইগুলার রিভাইভ দেওয়া যাইতে যাইতে কিন্তু আমার এখানে জয় বাংলা জোনের মধ্যেই। আরে ভাই কিছু করার নাই, যেহেতু মেইন ক্যারেক্টার আনি নাই, তাহলে তখন ভাড়া খাইতেই হইব। এত ভাই এতবার রিভাইভ দিতে মন চায় খায়ও, সারা বটলা টিমমেট নিয়ে খেলতে আসে। এই দেখো সারা বটলায় যে লাভার বলে মারছি, দেখো এখন কি হয়। এই যে 2-5 প্রেশার শেষ। ডিপ্রেশন ভাই আমি কি প্ল্যানে খেলতে আইছি ভাই, আমাদের গোয়া মেরে দিব ভাই। ভাই প্ল্যানে আমি খেলতাম না ভাই, আমি যাইগা ভাই, ভাই আমি যাইগা। এটা কোনো কথা ভাই, একসাথে থাকো ঘরের ভিতরে থাকো সেইটা না, খারাপের বলে একদম মাছ মারে একা একা গিয়ে মাইক খেলো সারা বটলা টিম জানি এখানকার। আর দেখো না এটা করতে বেরিয়েছে, এটার মাথায় মনে হয় ভাই কিছু হয়েছে, নাইলে ঠিকই আছে যেই জায়গায় বসে কেউই দেখবো না। দেখি এ টপ কত করতে পারে। নাও ভাই এখন এটা কি করবো, জোনের কাছে আবার ডেঞ্জার মেরে দিয়েছে, মানে বল ওইখানে মেরে দিয়েছে। এখন আর কি করবো, যাই হোক এটা ড্যামেজ দিতে আছে এমনি, আমি তো ভাই ড্যামেজও দিতে পারি না, একটা ম্যাচে মনে হয় ঠিক করে ড্যামেজ দিতে পারি, শুধু প্রথম ম্যাচেই ড্যামেজ দিচ্ছি। এটা ছাড়া একটা ম্যাচেও ভাই আমি ড্যামেজই দিতে পারি না। আমি মিয়া বট, এরাই সবাই পুরো প্লেয়ার, আমি বট, নিজের এখন বট মনে হইতেছে। এটা রাইকেও লেভেল দিই। তুমি একটু খেয়াল করো তাইলে দেখতে পারবা, এটাতে কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে নমুনাটা আছে না এখনো বাকি আমার টিমে, ওই নমুনাটারেও কেমনে খাওয়া দেয় ওইটাই দেখতে পারবা। তারপর মেশিন গান দেওয়া দূরের শর্ট রেঞ্জের গানটা দূরে মারতেছিল। এরপর দেখো এরা কি মাইকটাই দেয়, মাইক দিয়া পুরো খারাপের মাথা মাথা খুললে দিবে। দেখো এই এখনই দিব মাইক, দেখছেন কইছিলাম না, এই খারাপের দিছে মাইকারে ভাই। তো গাইজ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই বাই।